প্রাকৃতিক দৃশ্যগুলো মনে হয় গ্রামে উস্কে পড়ছে। আর গ্রামে আসলে মনে হয় যে প্রাকৃতিক কী জিনিস, প্রাকৃতিক কী ভালো, সুন্দর এবং দেখতে অনেক ভালো। গ্রামে বাতাসগুলো মনে হয় খুব ভারী তীব্র গতিতে ছুটে, তাও অনেক গরম লাগে। আর প্রচণ্ড রোদ, কৃষকরা কৃষিকাজ করছে এবং কি চাষের জমিগুলোও চাষ করতেছে। আকাশটার দিকে তাকাইলে মনে হয় অনেক সুন্দর, পাশ দিয়ে কিছু চড়ুই পাখির ঝাঁক চলে গেছে, অনেক সুন্দর। যেদিকেই তাকায় মনে হয় মাঠ কি মাঠ, চাষের জায়গা, চাষের জমি। এত সুন্দর সুন্দর যে বলে বোঝাতে পারবো না। একমাত্র গ্রামে আসলে বোঝা যায় যে প্রাকৃতিক কী জিনিস। এত সুন্দর সুন্দর এই যে শিশুটিকে আপনাদেরকে যদি একটু দেখাই, ওরা কি সুন্দর হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওদের গন্তব্যে। অনেক সুন্দর, কত ভিউ, ভালো একটা জায়গা ঘোরার মতো, ফেরার মতো। ওই পাশে বিশ্ব রুট, হাইওয়ে রুট, কত সুন্দর রুট। গ্রামেও যে এত সুন্দর রুট হয় না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আর তাল গাছ, কিছুদিন আগে হয়তো তাল সব পেরে নিয়েছে, এত সুন্দর তাল গাছ। অনেক, এই কিছু কৃষক আছে তারা বসে বসে রেস্ট নিচ্ছে, আবার হয়তো তাদের কাজে ফিরে যাবে কিছুক্ষণ পর, তাই রেস্ট নিচ্ছে। আর এই সৌন্দর্য একমাত্র গ্রামে পাওয়া যায়। হাঁসগুলো কিভাবে খেলা করছে, কেউ হয়তো দেখতে পারে না হাঁস কিভাবে খেলা করে। গ্রাম তো গ্রামই না, বাতাস তীব্র গতিতে ছুটছে। এরই মাঝে শুনতে পেলাম আজ থেকে নাকি আর বৃষ্টি হবে না। বৃষ্টি না হলে নাকি কৃষকের একটু ক্ষতি থেকে বাঁচা যায়। যেমন জ্বালা ফালাইছে, ধানগুলো ফালাইছে চাষ করার জন্য, ওইগুলো নাকি অনেকে হয়ে গেছে। গ্রামের মেঠো পথ ধরে দেখা যাচ্ছে নানা প্রজাতির গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো, এমনকি অটো সহ ইত্যাদি ইত্যাদি। আবার চলে আসলাম আমাদের সেই পুরনো বাড়িতে। তো সবাই দোয়া করবেন আমাদের বাড়ির জন্য আর এই গ্রামের জন্য। আজান দিয়ে দিছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।